আহ, সবাইকে স্বাগতম ওয়েব ডিজাইন ফর এইচটিএমএল চ্যাপ্টার 4 এর। তো আজকে আমি চিন্তা করলাম একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করার এইচটিএমএল এর উপরে। তো যেটা ডিসকাস করাবে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এর একটা কোশ্চেন আসছে, খুবই সহজ একটা কোশ্চেন ছিল। সেটা আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দিয়ে আছে, যেখানে হচ্ছে একটা ট্যাবুলের মধ্যে কিছু লিস্টেড করে আইটেম দিয়ে আছে, এবং আমাদের কোশ্চেন করা হয়েছে ক নম্বরে অ্যাট্রিবিউট কাকে বলে। আর খ নম্বরে হচ্ছে এইচটিএমএল একটি কেস সেনসিটিভ ভাষা নয়, ব্যাখ্যা করো। গ নম্বরে হচ্ছে উদ্বেগের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এটি তার বর্ণনা দাও। এবং ঘ নম্বর হচ্ছে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। So, আমি এখানে ক, খ এবং ঘ নম্বর এই তিনটা কোশ্চেন ডিসকাস করব। যদি কেউ ঘ নম্বর কোশ্চেনটা আনসার করতে পারে, তাহলে সেখানে যে ট্যাগ এবং অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করা হবে সেগুলোর ব্যাখ্যা একটু সুন্দর করে গুছিয়ে দিলে গ নম্বরটা আনসার করা হয়ে যাবে। তো আশা করি আপনারা সেটা আনসার করতে পারবেন যদি গ নম্বরটা ভালো করে বুঝতে পারেন যে হয়। তো আসুন দেরি না করে আমরা শুরু করে দিই। তো প্রথমে অ্যাট্রিবিউট কাকে বলে? বলতে অ্যাট্রিবিউট হচ্ছে একটা এলিমেন্টের অংশ, যে এলিমেন্টের কার্যক্ষমতা বা ফাংশনালিটি বৃদ্ধি করে। অথবা অন্যভাবে বলা যায় অ্যাট্রিবিউট হচ্ছে কিছু ওয়ার্ড, কিছু শব্দ বা শব্দগুচ্ছ, যেগুলা কোনো একটা ট্যাগ বা এলিমেন্টের আহ বৈশিষ্ট্য নির্ধারক হিসেবে কাজ করে, অথবা বৈশিষ্ট্য নির্ধারণ করে। অথবা কিছু অ্যাট্রিবিউট হলো কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেটা কোনো এলিমেন্ট বা ট্যাগের ফাংশনালিটি বা কার্যক্ষমতা বৃদ্ধি করে। অথবা অন্যভাবে আমরা যদি বলি কিছু ওয়ার্ড বা কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেটা যে যেগুলো কোনো একটা ট্যাগ বা এলিমেন্টের ফাংশনালিটি বা কার্যক্ষমতা বৃদ্ধি করে, অথবা ওই ট্যাগ বা এলিমেন্টের বৈশিষ্ট্য নির্ধারক হিসেবে কাজ করে, সেই শব্দ বা শব্দগুচ্ছগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি। সেটা অনেকভাবে বলা যায়, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বলতে পারবেন। স্যার, আমরা খ নম্বর কোশ্চেনে যাই। এইচটিএমএল একটি কেস সেনসিটিভ ভাষা নয়, ব্যাখ্যা করো। তো প্রথমে কেস সেনসিটিভ ভাষা কাকে বলে? তো সাধারণত যে ল্যাঙ্গুয়েজ বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো বড় হাতের এবং ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য করতে পারে সেগুলোকে কেস সেনসিটিভ ভাষা বলে। এইচটিএমএল ভাষায় বড় হাতের এবং বা ছোট হাতের যাই ব্যবহার করা হোক না কেন, তা একই ধরনের কাজ সম্পাদন করে। তো সাধারণত দেখা যায় সেটা হচ্ছে, যদি আমরা আমাদের পঞ্চম মধ্যে যে প্রোগ্রামিং ভাষা যে চ্যাপ্টার আছে সেখানে আমরা যে সি প্রোগ্রাম নিয়ে ডিসকাস করি, সেই সি প্রোগ্রামিং কিন্তু একটা কেস সেনসিটিভ ভাষা। সেখানে বড় হাতের এবং ছোট হাতের যে লেটার গুলা এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে। কিন্তু এইচটিএমএল এর মধ্যে সে বড় হাতের বা ছোট হাতের অথবা আপার কেস এবং লোয়ার কেস এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। যদি আমরা এখানে দেখি, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি এইচটিএমএল। আমি হেড যে এলিমেন্ট বা হেড যে ট্যাগ, এখানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটি আমি উল্লেখ করেছি। আমি বিভিন্নভাবে লিখেছি এখানে। তো কিছু ছোট হাতের, বড় হাতের, আবার দুটাই ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দুটাই বড় হাতের, আবার এখানে মিক্স করে দিয়েছি। তো যেভাবে করে দিই না কেন, সেটা ছোট হাতের হোক অথবা বড় হাতের হোক অথবা মিক্স করে হোক, যেভাবে দিই না কেন এখানে কোনো পার্থক্য হবে না, এগুলো সব একই ধরনের কাজ করবে। তো যার ফলশ্রুতিতে বলে যে এইচটিএমএল কেস সেনসিটিভ নয়। তবে সাধারণত আমাদের যে ট্যাগ গুলো আমরা ইউজ করি সেগুলো বা অ্যাট্রিবিউট গুলো আমরা যেগুলো ইউজ করি সেগুলো ছোট হাতের ইউজ করাটা বেটার। এটা হচ্ছে W3C বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড কনসোর্টিয়ামের একটা পরামর্শ। এমন আর ইউজ করতে হবে, তবে ছোট হাতের ইউজ করলে বেটার। দেন আমরা ঘ নম্বর কোশ্চেনে যাব। আমরা আগে বলেছি ঘ নম্বর কোশ্চেন আমরা ডিসকাস করবো না এখানে, কারণ কি যদি ঘ নম্বর কোশ্চেনটা ভালো করে বুঝতে পারে কোডটা, তাহলে সে ঘ নম্বরের আনসারটি ইজিলি ভাবে করে ফেলতে পারবে। তো যেহেতু ঘ নম্বরটা হচ্ছে কমপ্লিটলি একটা প্র্যাকটিক্যাল, সেখানে আমি প্র্যাকটিক্যাল পার্টে চলে যাব। তো যেহেতু এটা প্র্যাকটিক্যাল, আমি সরাসরি নোটপ্যাডে চলে আসছি, এবং নোটপ্যাডে আমি একটা ফাইল ওপেন সরি একটা নিউ ফাইল খুলেছি রাজশাহী বোর্ড 2023 দিয়ে, এবং অবশ্যই এক্সটেনশন .html, কারণ আমরা জানি কোনো একটা HTML ডকুমেন্টের এক্সটেনশন ফাইল এক্সটেনশন অবশ্যই .html অথবা .html দিতে হয়। এবং আমি একটা যে HTML ডকুমেন্ট যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমি এখানে আগে থেকেই তৈরি করে রেখেছি। সেটা হচ্ছে HTML টাইটেলটা আমাদের দিতে হয় সাধারণত, যেগুলো আমাদের একটা নর্মাল HTML ডকুমেন্টে থাকে। দেন আমি এখন কাজ শুরু করব, যেটা প্র্যাকটিক্যাল। এবং আমরা জানি আমাদের ব্রাউজারে যা যা প্রদর্শিত হবে সেগুলো আমাদের বডি ট্যাগের অভ্যন্তরে রাখতে হয়। সো
আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম আমাদের কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা টেবল, প্রথমে একটা টেবল দেওয়া আছে এবং এই টেবিলের মধ্যে একটা রো একটা কলাম, অথবা যদি আমরা বলি সেল বলি শুধু একমাত্র একটাই সেল আছে, এই একের অধিক কোনো সেল এখানে নেই। সেজন্য আমরা যদি বলি এখানে শুধুমাত্র একটাই সেল একটা কলাম, সরি একটাই রো একটা কলাম এবং সেল হচ্ছে একটা। ফার্স্ট অফ অল যেহেতু টেবল, সেজন্য আমাদের এখানে একটা টেবল ট্যাগ শুরুতে ইউজ করতে হবে, কারণ আমরা জানি টেবল তৈরি করার জন্য আমাদের টেবল ট্যাগ ইউজ করতে হয়। তো আমরা ইউজ করবো টেবল, টেবল। আমি এখানে ক্লোজ করে নিই, বাট সাধারণত সাথে ক্লোজ করে দিলে বেটার। কেন ক্লোজ করে নিই একটু পরে বলবো। দেন যদি আমরা আসি এখানে, যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই টেবিলের মধ্যে যেহেতু আমাদের একটা রো একটা কলাম এবং আমরা সাধারণত রো নিয়ে কাজ করি এইচটিএমএল এ, এবং রো নিয়ে কাজ করার পর যখন আমরা টেবল ডাটা বা সেল নিয়ে কাজ করবো কলাম অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। সো যেহেতু আমাদের এখানে রো নিয়ে কাজ করতে হবে, so আমরা টেবল রো নিলাম, একটা টেবল রো। এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে একটা সেল, আমাদের একটা এটি ইউজ করতে হবে টেবল ডাটা, টেবল ডাটা। দেন এই টেবল ডাটার মধ্যে আমাদের যা যা কিছু থাকে সেটা আমাদের টেবল ডাটার মধ্যে লিখতে হবে। So আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে সেল বা টেবল ডাটার মধ্যে যা যা আছে সেটা হচ্ছে কিছু টেক্সট আছে এবং টেক্সট গুলো হচ্ছে লিস্টেড করা। তো লিস্টেড করা যেহেতু আমাদের প্রথমে দেখতে পারে কোন ধরনের লিস্ট, সাধারণত এটা একটা নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট মানে হচ্ছে লিস্টের আন্ডারে কোনো একটা লিস্ট করা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি লিস্টের আন্ডারে যখন লিস্ট করা হচ্ছে, প্রথমে হচ্ছে একটা অর্ডার লিস্ট আছে, সে অর্ডার লিস্টের আন্ডারে আনঅর্ডার লিস্ট। সেজন্য আমাদের প্রথমে শুরুতেই অর্ডার লিস্ট ইউজ করতে হবে। সো আমরা অর্ডার লিস্টের জন্য আমরা এখানে আমাদের ওএলটা ইউজ করতে হয়, ওএল। এবং দেখতে পাচ্ছি অর্ডার লিস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা 1 2 দিয়ে, সেটা ডিফল্ট করা থাকে 1 2। তারপর আমরা দিয়েছি টাইপ, অ্যাট্রিবিউট ইউজ করে টাইপ 1 দিয়ে দিচ্ছি। এবং আমরা জানি অ্যাট্রিবিউট গুলো অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয়। এবং আমরা চাইলে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, হচ্ছে স্টার্ট। স্টার্ট ইকুয়ালস টু 1 দেওয়া যায়, যদিও ডিফল্ট 1 থেকে শুরু হয়, তারপর আমরা চাইলে দিতে পারি, না দিলে কোনো অসুবিধা হবে না। এবং অর্ডার লিস্টের আন্ডারে আমরা যদি এখানে দেখি 1 মান্থ একটা আছে, 2 ডে একটা আছে। সো আমরা প্রথমে মান্থ যেটা আছে সেটা আগে লিখি, এলআই, দেন হচ্ছে মান্থ, মান্থ, আমাদের এলআইটা ক্লোজড। দেন এই এলআই এর আন্ডারে অর্থাৎ প্রথম যে অর্ডার লিস্টের আইটেমটা আছে সেই আইটেমের আন্ডারে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা আনঅর্ডার লিস্টের আইটেম আছে। এবং এগুলো হচ্ছে সার্কেল করা, এবং বিভিন্ন ধরনের আনঅর্ডার লিস্ট থাকে, সার্কেল, ডিস্ক, স্কোয়ার অথবা নান। তো যেহেতু এখানে এটা সার্কেল করা সেজন্য আমাদের এখানে টাইপ সার্কেল ইউজ করতে হবে। এবং এর আগে আমাদেরকে একটা আনঅর্ডার লিস্ট শুরু করতে হবে, যেটা আনঅর্ডার লিস্ট। সো এবং এটা কার আন্ডারে, প্রথম যে অর্ডার লিস্ট ছিল সেই অর্ডার লিস্টের প্রথম আইটেমের আন্ডারে। সেই আমরা এখানে আনঅর্ডার লিস্ট যেটা তৈরি করছি সেটা হচ্ছে এই অর্ডার লিস্টের প্রথম আইটেমের আন্ডারে। দেন আমরা এখানে দিলে একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করলাম এবং টাইপ দিচ্ছে হচ্ছে সার্কেল, যেহেতু এটা হচ্ছে সার্কেল টাইপ। দেন এই আনঅর্ডার লিস্টে কয়টা আইটেম আছে, দুইটা, সে আমাদের এখানে এগেন এলআই ইউজ করতে হবে, এলআই। প্রথম হচ্ছে জানুয়ারি, দেন এলআই ক্লোজড, এগেন এলআই, দেন হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, দেন এলআই ক্লোজড। এখন যদি আমরা খেয়াল করে দেখি সেটা হচ্ছে আমাদের প্রথম যে আনঅর্ডার লিস্টের কাজ সেটা শেষ হয়ে গিয়েছে। সেজন্য আমাদের এখানে যেটা আমরা আনঅর্ডার লিস্ট শুরু করেছিলাম সেটা অবশ্যই ক্লোজ করে দিতে হবে। সো ইউএল ক্লোজড। এখন আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপর এগেইন আমরা আমাদের অর্ডার লিস্ট কিন্তু এখনো ক্লোজ করে নাই, কারণ আমাদের অর্ডার লিস্টের কাজ এখনো কিন্তু শেষ হয়নি। আমাদের অর্ডার লিস্টের প্রথম আইটেমের কাজ শেষ হয়েছে, এখন আমাদের দ্বিতীয় আইটেম আছে সেটা হচ্ছে ডে। সে ডে এর জন্য এটা ছিল আমাদের অর্ডার লিস্টের প্রথম আইটেমের জন্য, সো এখন আমরা দ্বিতীয় আইটেমের জন্য লিখবো সেটা হচ্ছে ডে। তাহলে এল আই, দেন হচ্ছে ডে, ডে, এবং এল আই ক্লোজড। এবং এখানে আমরা এগেন দেখতে পাচ্ছি আমাদের যে অর্ডার লিস্টের সেকেন্ড আইটেম, এই সেকেন্ড আইটেমের আন্ডারে এগেন আর একটা আনঅর্ডার লিস্ট আছে, এবং সেটা সেই আনঅর্ডার লিস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ট্যাবটা হচ্ছে স্কোয়ার করা। সো আমাদের এখানে এবং এটা আনঅর্ডার লিস্ট এবং কার আন্ডারে, অর্ডার লিস্টের সেকেন্ড আইটেমের আন্ডারে। সো এটা ছিল আমাদের অর্ডার লিস্ট, এটা ছিল অর্ডার লিস্টের ফার্স্ট আইটেম, এবং ফার্স্ট আইটেম আন্ডারে দুইটা আইটেম ছিল আনঅর্ডার করা।
সেটা আমরা এখানে অর্ডার লিস্ট নিয়েছি এবং দুটি আইটেম গুলা লিখেছি। একইভাবে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড আইটেম, সেটা হচ্ছে এটা ডে, এবং সেই অর্ডার লিস্টের সেকেন্ড আইটেম আন্ডারে দুইটা আনঅর্ডার লিস্টের আইটেম আছে, সেটা আমাদের ইউজ করতে হবে। এখানে আরেকটা আনঅর্ডার লিস্ট ওপেন করতে হবে, দেন ওপেন করলাম এবং টাইপ যেহেতু সার্কেল, সরি স্কোয়ার, সেজন্য আমাদের টাইপ স্কোয়ার করে দিতে হবে, স্কোয়ার। দেন এই আনঅর্ডার লিস্টের আন্ডারে দুইটা লিস্ট আইটেম আছে, একটা হচ্ছে সানডে, একটা হচ্ছে সানডে, এবং আর একটা হচ্ছে মানডে, দেন মানডে। দেন আমাদের এই আনঅর্ডার লিস্টের কাজ শেষ। তো আমরা আনঅর্ডার লিস্টটা ক্লোজ করে দিব, ক্লোজড। এখন আমরা যদি দেখি আমাদের যে অর্ডার লিস্ট যেটা আমরা শুরু করেছিলাম, সেই অর্ডার লিস্টের কাজও শেষ, কেন আমাদের দুইটা অর্ডার লিস্টের আইটেম ছিল, 1 এবং 2। এবং যে অর্ডার লিস্ট চাইলে আমরা এখন ওপেন করেছিলাম, সেটা এখন চাইলে আমরা ক্লোজ করে দিতে পারবো। এগুলো প্র্যাকটিস করার সময় আমরা চাইলে সাথে সাথে ক্লোজ করে দেওয়া যায়। কিন্তু সাধারণত পরীক্ষার খাতায় বা আমরা যখন খাতায় লিখবো, আমরা জানি না অ্যাকচুয়ালি আমাদের কতটুকু জায়গা দরকার। সেজন্য আমাদের বুঝতে হবে কখন আমাদের ক্লোজ করতে হবে, কখন ওপেন করতে হচ্ছে, বা কখন ওপেন করার পর আমরা কখন ক্লোজ করবো। তো আমাদের কাজ যখন শেষ হবে তখনই ক্লোজ করবো, সেজন্য আমি এভাবে করে লিখে দিই। সাধারণ প্র্যাকটিস করার সময় যেটা করা হয় সেটা হচ্ছে কোনো যদি কন্টেনার ট্যাগ হয়, সেটা ওপেন করার সাথে সাথে ক্লোজ করে দেওয়াটা বেটার। ওকে, তাহলে আমাদের এই টিডি টিডি কিন্তু আমরা এখনো ক্লোজ করি নাই। আমাদের টেবল ডাটা, আমাদের এখন টেবল ডাটার কাজও শেষ। আমাদের টেবল ডাটার মধ্যে আমাদের যে সেলটা ছিল, সেই সেলের মধ্যে যা যা টেক্সট ছিল লিস্ট করা, সবগুলো আমাদের এখানে লেখা হয়ে গিয়েছে। সেই জন্য আমরা এখন এই টিডিটাও ক্লোজ করে দিতে পারবো। তাহলে আমাদের টিডি ট্যাগ ক্লোজড, টিডি ট্যাগ ক্লোজড। দেন যখন আমরা ক্লোজ করেছি, so যদি আমরা এখন দেখি আমাদের যেটা আমরা টিয়ার যেটা শুরু করেছিলাম, যেটা টিয়ার ট্যাগ ছিল টেবল রো, সে রো এরও কাজ শেষ। কেন? কারণ আমাদের এখানে একটাই রো ছিল, অন্য আর কোনো রো নেই। সেই আমাদের যে প্রথম রোটা ছিল সেটা আমরা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজড। এবং আমাদের এখানে অন্য আর কোনো টিয়ার ট্যাগ শুরু করার দরকার নেই, কারণ আমাদের এখানে একটাই রো ছিল। এবং আমরা যেটা টেবল শুরু করেছিলাম, যেহেতু আমাদের এখন টেবলের কাজ শেষ, সেজন্য আমরা এখন টেবলটাও ক্লোজ করে দিতে পারবো। টেবল ক্লোজড, টেবল। সো সাধারণত যদি আমরা এইভাবে করে রান দিই, তাহলে আমাদের টেবলের বর্ডার কোনো কিছু শো করবে না। সে আমাদের এখানে একটা বর্ডার দিতে হয়, বর্ডার ইকুয়ালস টু, আমরা চাইলে 1 দিয়ে যাই বা 2 দিয়ে যাই। যদি আমরা এখানে 2 দিই বা 3 দিই, 1 দিয়ে দেখি আগে, প্রথমে কি হয়। দেন 1, দেন কন্ট্রোল সেভ দেওয়ার পর এখন আমরা দেখি আমাদের কোডটা কতটুকু কাজ করে। So আমাদের এখানে সেভ করেছিলাম, সেখানে যাব, HTML কোড রাজশাহী বোর্ড 2023। এই যে So আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমরা যেরকম চেয়েছিলাম অ্যাকচুয়ালি সেরকম চলে আসছে। এই যে মান্থ, তারপর হচ্ছে ডে, অ্যাজ ইট ইজ যেরকম চেয়েছিলাম সেরকম চলে আসছে। সো বাট এখানে ডাবল চলে আসছে, যে আমরা যদি ইঞ্জিনে ট্যাবল এরকম থাকে না। সেটা আমাদের এখানে একটা ছোট্ট একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে সেল স্পেসিং আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। সেল স্পেসিং আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে যদি আমরা 0 করে দিই সেল স্পেসিং, তাহলে আমাদের এই সমস্যাটা হবে না, এটা আমাদের চলে যাবে। এখানে যদি আমরা এখন রান দিই, তাহলে দেখা যাচ্ছে আমরা অ্যাড্রেস যেরকম চেয়েছিলাম সেরকম চলে আসছে। ওকে, তো আমরা চাইলে এখানে আরো বর্ডার 2 করে দিয়ে দেখতে পারি কি হয়। বর্ডার 2 যদি করে দিই, আমরা দেখবো আমাদের বর্ডারটা একটু মোটা হয়ে যাবে এখানে। তো আমরা এখানে রান দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা একটু বেড়ে গিয়েছে আগের থেকে। সো এতটুকুই আজকে। সো আপনার আশা করি এটা। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের লেখার সময় যদি আমরা বুঝতে পারি কোনটা ক্যামেরা কোনটা একটা আছে, যদি আপনারা এখানে খেয়াল করে দেন, আমার লেখার যে স্টাইলটা, এখানে ট্যাবলটা এখানে শুরু হয়েছে, ক্লোজ হয়েছে হচ্ছে এখানে, টিয়ারটা শুরু হয়েছে এখানে, ক্লোজ হয়েছে হচ্ছে এখানে। এবং এটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে এবং কার আন্ডারে কোনটা একটা আছে। তাহলে এটা পরীক্ষার হলো যখন আমরা লিখবে এভাবে করে, আমাদের লিখতে এবং বুঝতে সুবিধা হয়। যদি কোনো ভুল হয়ে থাকে যাওয়া, সেটা আমরা ইজিলি ভাবে বুঝে ফেলতে পারি। সো এটা যদি কেউ যদি মেনটেন করতে পারি তাহলে খুবই বেটার, বাট মেনটেন না করলে তেমন কোনো অসুবিধা হয় না। এমন নয় যেগুলো আমি যদি এলোমেলো ভাবে লিখি তাহলে রান হবে না, বা
আমাদের আউটপুট অ্যাজ ইট ইজ শো করবে, আউটপুট অ্যাজ ইট ইজ শো করবে যেরকম করে শো হওয়ার কথা ছিল সেরকম করে শো করবে। সেটা নিয়ে তো বাট মাথা ঘামানোর দরকার নেই, বাট যদি আমরা করতে পারি যে হয় এরকম করে যদি লিখতে পারি তাহলে সেটা আমাদের জন্য বেটার, বুঝতে সুবিধা হয়। এবং যদি কোনো ভুল হয়ে থাকে যে সেটা বের করতে খুব ইজিলি ভাবে বের করা যায়, কোন জায়গায় ভুল হয়েছে সেটা ইজিলি ভাবে বের করা যায়। আহ সো এতটুকু থাকবে, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আমার যে চ্যানেল সেই চ্যানেলে গিয়ে এটা এইচটিএমএল এর উপরে যে আমি একটা অলরেডি প্লেলিস্ট এখানে চালু করেছি। এখানে স্টেপ বাই স্টেপ সিরিয়ালি সব ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তো আপনারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্স, ডেসক্রিপশন যে এটা থাকবে ওখানে আমি এটার লিঙ্কটা দিয়ে দিব, সেখানে লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারবেন, অথবা আমার চ্যানেলে গিয়েও যদি আপনারা দেখেন যে হয় সেই লিস্টটা খুঁজে পাবেন। আশা করি আপনারা সেই লিস্ট অনুযায়ী আহ, একদম সিরিয়ালি প্রত্যেকটা ভিডিও দেখবেন, এবং এটা আপনাদেরকে বুঝতে খুবই 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 আহ, সাহায্য করবে। এবং ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যদি আপনি একটু করে উপকৃত হয়ে থাকেন বলে মনে করেন যে ভাই, কাইন্ডলি আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন, এবং আপনি নিজেও সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করার জন্য কাইন্ডলি 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 অনুরোধ করুন। প্লিজ সাপোর্ট মি। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন ফর ওয়াচিং। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ শেয়ার দ্য and subscribe the channel. Thank you.